হ্যালো স্টুডেন্ট, আজকের ইম্পর্টেন্ট বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেনে আমরা চলে আসি। দেখো, কোন কোম্পানি বিশ্বের প্রথম অপটোসার স্যাটেলাইট মিশন দৃষ্টি এটাকে লঞ্চ করেছে? তো কোন কোম্পানি বিশ্বের মধ্যে প্রথমবার অপটোসার স্যাটেলাইট মিশন দৃষ্টি লঞ্চ করেছে? রাইট আনসার হয়ে যাবে আমাদের অপশন বি, গ্যালাক্সি আই। তো দেখো, এই যে অপটোসার স্যাটেলাইট, এই স্যাটেলাইটটা কি? এই স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু মেঘের আড়ালে বা অন্ধকারেও ছবি তোলা সম্ভব হয়। পৃথিবীর যে কোনো একটা স্থানের ছবি মেঘের আড়ালে বা অন্ধকারেও ছবি তুলতে সক্ষম হয়। নেক্সট দেখো, দিনের বেলায় হাই রেজুলেশনের মাধ্যমে এই স্যাটেলাইটের থ্রু ছবি তোলা যায় এবং দুটো সেন্সর একই সময়ে একই স্থানে কিন্তু নিখুঁতভাবে তথ্য প্রদান করে। এটা স্পেসএক্স এর ফ্যালকন 9 রকেট থেকে কিন্তু ক্যালিফোর্নিয়া থেকে লঞ্চ করা হয়েছিল, যার ওজন, এই স্যাটেলাইটের ওজন দেখো 190 কেজি। ওকে, তো এটা ভারতবর্ষের বৃহত্তম বেসরকারি স্যাটেলাইট। ওকে, চলো নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো, কোন দুটো দেশের মধ্যে সিনব্যাক্স 2026 এই যে সামরিক মহড়াটা, সেই সামরিক মহড়া হয়েছে? তো যে দুটো দেশের মধ্যে সিনব্যাক্স 2026 সামরিক মহড়া হয়েছে, সেই দুটো দেশের নাম কি? একটি হচ্ছে ইন্ডিয়া আর একটি হচ্ছে কম্বোডিয়া। তো ইন্ডিয়া এবং কম্বোডিয়া এই দুটো দেশের মধ্যে একটি মহড়া হয়েছে যার নাম সিনব্যাক্স 2026। এইবার দেখো, এই যে সিনব্যাক্স 2026 এই মহড়া কোথায় হয়েছে? এটা হয়েছে কম্বোডিয়া দেশে, কম্বোডিয়ার কাম্পং স্পেউ প্রভিন্সে হয়েছে এবং এখানে প্রায় 120 জন ভারতীয় সেনা অংশগ্রহণ করেছিলেন। আর অপর দিক থেকে 160 জন কম্বোডিয়ান রয়্যাল আর্মি ট্রুপস, তারা কিন্তু অংশগ্রহণ করেছিলেন। 120 জন ভারতীয় সেনা এবং 160 জন কম্বোডিয়ান সেনার মাধ্যমে কিন্তু এই মহড়াটা হয়েছে। এবং এই মহড়া কত দিন ধরে হয়েছিল? প্রায় 14 দিন ধরে, 2 সপ্তাহ ব্যাপী এই মহড়া হয়েছে। নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো, চাইল্ডহুড ডায়াবেটিস ন্যাশনাল ফ্রেমওয়ার্কের অধীনে, চাইল্ডহুড ডায়াবেটিস ন্যাশনাল ফ্রেমওয়ার্কের অধীনে প্রাথমিক সতর্কতা লক্ষণগুলির ক্ষেত্রে 4TS বলতে কি বোঝায়? তো প্রাথমিক সতর্কতা লক্ষণগুলির মধ্যে 4TS বলতে কি বোঝায় দেখে নাও। অপশন বি হবে আমাদের রাইট আনসার, 4TS। তো চাইল্ডহুড ডায়াবেটিস ন্যাশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে যে 4TS, এই 4TS বলতে কি লক্ষণগুলোকে বোঝায় দেখে নাও। টয়লেট, থ্রাস্টি, টায়ার্ড, থিনার, এই চারটে হয়ে যাবে আমাদের রাইট আনসার, অপশন বি। তো দেখে নাও, থ্রাস্টি অর্থাৎ অতিরিক্ত তৃষ্ণা পাচ্ছে, বারবার জল খাচ্ছে। টায়ার্ড প্রচন্ড পরিমাণে ক্লান্ত এবং দুর্বলতা। টয়লেট, ঘন ঘন বাথরুমে যাচ্ছে। থিনার, কারণ ছাড়াই ওজন কন্টিনিউ কমে যাচ্ছে। এটাই কিন্তু ডায়াবেটিস হওয়ার অন্যতম একটি লক্ষণ, যেটাকে 4TS বলা হয়। এটার উপর সব থেকে বেশি জোর দেওয়া হয় ডায়াবেটিসটাকে শনাক্তকরণের জন্য। নেক্সট আমরা চলে আসি। 2026 সালে বিধানসভা ইলেকশন হয়ে গেছে। তো 2026 সালে বিধানসভা ইলেকশন কোথায় কোথায় হয়েছে একটু দেখে নাও। জাস্ট রিসেন্টলি 4টে রাজ্যে হয়েছে, একটি কেন্দ্রশাসিত অঞ্চলে হয়েছে যার নাম পডুচেরি। আর কোথায় কোথায় ইলেকশন হয়েছে? আসামে হয়েছে, কেরলে হয়েছে, পশ্চিমবঙ্গে হয়েছে। ঠিক আছে, আরেকটা কোন রাজ্যে হয়েছে এটা কিন্তু কমেন্টে লিখে জানিও, এটা তোমাদের হোমওয়ার্ক। তো 2026 সালে বিধানসভা নির্বাচনের পর রাজ্যপাল সম্প্রতি কোন রাজ্যের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন? তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন। তো অবশ্যই যে 4টে কেন্দ্রশাসিত, 4টে রাজ্য আর একটা কেন্দ্রশাসিত অঞ্চলে জাস্ট রিসেন্টলি কিন্তু বিধানসভা ইলেকশন হয়েছে। 3টে রাজ্যের নাম বলে দিলাম, একটা কেন্দ্রশাসিত অঞ্চলের নাম বলে দিলাম। আরেকটা রাজ্যের নাম কি যেখানে বিধানসভা ইলেকশন হয়েছে? অবশ্যই কমেন্টে লিখে জানিও। সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।